সন্তান যদি পিতামাতার কথা ভাবতো তাহলে এই পৃথিবীতে বৃদ্ধাশ্রম করার প্রয়োজন পড়তো? যে সন্তানের কথা ভেবে বাপ তার পৈতৃক সম্পত্তি জলাঞ্জলি দিয়েছে, যে সন্তানের কথা ভেবে পিতা তার গোটা জীবন ও যৌবনটাকে অকালে শেষ করে দিয়েছে, বলেন না সন্তান যখন পজিশনে এসে গেছে তখন আর এই বৃদ্ধ বাপের কথা ভাবে? যে বিবিকে খুশি করতে, যে বিবির মন জয় করতে গর্ভধারিণী মাকে ত্যাগ করেছে, যে বিবির মন পাওয়ার জন্য জন্মদাতা পিতার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, মায়ের পেটের ভাই বোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, বলেন আপনি সেই বিবির মনের মতো হতে পেরেছেন? হতে পেরেছেন? বুড়োদের জিজ্ঞাসা করো, হতে পেরেছেন? তো দুর্ভাগ্য আর হতভাগা এর থেকে কি আছে যে মায়ের কাছে যোগ্য সন্তান হতে পারল না আর বিবির কাছে যোগ্য স্বামীও হতে, জোরে বলেন, নিজের মায়ের পেটের ভাই বোনের কাছে ভাই হতে পারল না আর নিজের বাচ্চাদের কাছে যোগ্য পিতা হতেও পারল না। ককুল হারিয়েছে? হ্যাঁ, ও তোমার আমার থেকে একদম আগে। আমি দুকুল বলি, ও তিনকুল বল। কি জি, এই জন্য ভাববেন এটার নাম ভুল। মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ আমি আমার বুদ্ধি খাটিয়েছি, রবের কথা ভুলে গেছি। গতকালকে শোনাচ্ছিলাম, যদি আমি চলি রবের ইচ্ছায় তাহলে কিন্তু রেহাই, আর চলি আমি নিজের ইচ্ছায় তাহলে কিন্তু পেটাই, বাঁচাবার কেউ নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। যাদের কথা আমি ভেবে রাতের অন্ধকারে ঘুমাতে পারি নাই, সোনার যৌবনটা স্বর্ণ যুগে নষ্ট করেছি ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে, সেই ছেলেরা আমার বার্ধক্যে একবার ভাবি আমার কথা। হ্যাঁ, সমীক্ষাতে সেদিন দেখছিলাম একটা মেয়ে লিখেছে, যদি পৃথিবীর এই কানুন হতো যে মেয়েরা তাদের পিতা মাতাকে কাছে রাখতে পারে, তাহলে পৃথিবীর কোনো পিতা মাতার কষ্ট পেত না। ছেলেরা তো মা বাপকে রাখতেই পারে না, মেয়েরা মোটামুটি পারে না? হ্যাঁ না বলেন না? হায় হায়, মেয়েটা কি ভুল লিখেছে না ঠিক লিখেছে? যে যদি পৃথিবীর কানুন এমন হতো যে বিয়ের পরে তার বাবা মাকে সে তার কাছে রাখতে পাবে, তাহলে মা বাপ একটু শান্তি পেত। ঠিক লিখেছে না ভুল লিখেছে? জোরে বলেন। তার মানে আপনি যে ধর্ম সম্পর্কে নিরক্ষর, এটার নমুনা কি? আপনি যে ধর্ম সম্পর্কে সম্পূর্ণটাই নিরক্ষর, এটা তার নমুনা। আপনি তো উদাস কোম্পানির এজেন্ট, একবারও তলার দিকে ভেবে দেখলেন না? আপনি একবার নিচের দিকটা ভেবে দেখলেন না যে কথাটা কোথা থেকে গজিয়েছে আর কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে? পৃথিবীর প্রতিটি কন্যা যদি তার মা বাপকে কাছে রাখতে পেত তাহলে তারা শান্তি পেত। ভুল শব্দ। পৃথিবীর প্রতিটি নারী যদি তার শ্বশুর আর শাশুড়িকে মায়ের মতো আর আব্বার মতো কাছে টেনে নিত তাহলে পৃথিবীতে শান্তি ফিরে আসতো। সন্তান তার পিতার কাছে থাকতে পেত আর বৃদ্ধ পিতামাতা সম্মানের সাথে কবরে যেত। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আজ বাংলায় যত বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, মাই চ্যালেঞ্জ 100% সে বাড়ির বউদের জন্য। তোমার এই বুড়ো বাপটাকে আমি দেখতে পাবো না। হ্যাঁ না?
আর এই বউয়ের মন রাখতে গিয়ে বাপকে জলাঞ্জলি দিয়েছে ছেলে। কথা বলে না কি? একবারও মেয়েটা ভাবে নাই যে একটা বৃদ্ধ পিতা আমারও আছে, যেখান থেকে আমি এসেছি। আমি আমার শ্বশুরের সঙ্গে যে ব্যবহারটা করছি, এই ব্যবহারটা কিন্তু আমার ভাইয়ের বিবি আমার আব্বার সঙ্গে করবে। কি জি? তো পৃথিবীর প্রতিটি বউমা যদি শ্বশুর আর শাশুড়িকে মা বাবার সম্মান দিয়ে ভালোবাসতো, তাহলে পৃথিবীর প্রতিটি সন্তানও বেঁচে যেত, আর পিতা মাতারাও শান্তি পেত। আপনি খালি ওপরেরটা চকচকে দেখে ভুলে গেলেন। এই জন্য ইংরেজির প্রবাদ বাক্য আছে, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সেটা সোনা না, ঘষে দেখতে হয় ভেতরের মালটা সত্যি কিনা। কথা বুঝেছেন? যারা বলেছে যে হ্যাঁ মেয়েরা ঠিকই বলেছে, ওরা সারা জীবন বোর কথায় চলেছে আর এখনো বোর কথায় চলবে। এই জন্য বলেছে বউরা যা বলেছে ঠিক বলেছে। পাগলা কথা, আপনাকে ভাবা দরকার ছিল। মেরে মহতম দোস্তর বুজুর্গ সেটা শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ, তার কাছেই যেতে হবে। আর সেখানে যাওয়ার পরে ক্ষমতায় কোনো কাজ হবে না, ডিগ্রিতে কিচ্ছু কাজ হবে না। কোন দেশের, কোন জাতের, কোন কালারের, কোন পজিশনের, কেমন হাই পাওয়ারের লোকের, ওসব কবরে কোনো কাজ করে না। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুচো, কানা কুজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজমুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নয়। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান, তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছিস যা, তবে তাকিয়ে দেখে যাস আগে চলে গেছে সাইজ করা বাঁশ। যদি থাকে মাল করি তাহলে যাস, আর তা নাহলে ঢুকলি বাঁশ। এই ক্ষমতায় যিনি একাই মালিক, তিনি হলেন, যদি বলেন আল্লাহ। তার কথা মেনে নিলে, তার কথা মেনে নিলে জয় জয়, আর তার কথার বাইরে গেলে সবটাই পরাজয়। এবার আপনার যেটা ইচ্ছা, মারলেও কোমর ধরে উপরে তুলে দেবে না, আর না মারলে ঘাড় ধরে নামাবে না। তিনি শুনিয়ে দিয়েছেন, ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। রাস্তা আমি বলে দিলাম, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো, তবে কর্মফল তোমাকে গন্তব্যস্থল দেখাবে। তখন আর ফিরে আসার কোনো রাস্তা থাকবে থাকবে মরণের পরে কবরে গিয়ে মাইয়ের প্রথম বলবে, রব্বানা আবসারনা ফারজিনা না'মাল সালিহা ইন্না মুকিনুন। রব্বুল আলামিন 65 বছর বয়স দিয়েছো, 80 বছর বয়স দিয়েছো, সব ঠিক আছে, 2 মিনিট শুধু খালি আমাকে একবার ফিরিয়ে দাও। কোথায়? যেখানে আমি ছিলাম, 1 ঘন্টা খালি আমাকে ফিরিয়ে দাও। তোর ইজ্জত জালালের কসম, শুধু খালি কবর থেকে উঠবো, বাড়ি পর্যন্ত যাব, আর বাড়ি থেকে সোজা গাড়ি চেপে রেজিস্ট্রি অফিস পর্যন্ত যাব, আর ওখান থেকে সোজা তোর কাছে চলে আসবো। 1 ঘন্টা সময় দাও। বললে কেন? বলে মাটি 80 বিঘে জমি আছে, 1 কলমে তোর নামে লিখে দেবো, আর পৈতৃক সম্পত্তি যা আছে সবটুকু কোমরে করে বেঁধে নিয়ে পালিয়ে আসবো। তো খোদায় পাক বলে, চুপ করে শো, লড়লি তোকে ধুনে দেবো। 80 বছর সুযোগ দিয়েছিলাম, তখন আনতে পারো নাই, আবার 1 ঘন্টায় নিয়ে আসবে। এখন উঠে যদি উপরে যাও, তাহলে ছেলেরা বাঁশ চেঁচে অর্ধেক দিয়েছে আর অর্ধেক রেখেছে, দেখে নাও, উঠলি তোমার ঝাড়বে, বলবে শালার ভূত চেপেছে মার বাড়ি। কথা বোঝেন না? বোঝেন নাই? এখন তো কাপড়ে শুয়েছিস, তখন রক্ত মেখে শুতে হবে, আর গোসল দেবার লোক থাকবে না।
কি গো বাবাজি, রাত্রি 12টার সময় যদি উঠে এসে ছিপছিপ করে জানলার কাছ থেকে বলে, ময়না ও ময়না আমি এইছি, ওর বউ তখন উঠে বললো, কচি লাঠি দিয়ে আয়, হাফসাবকে ডাক। বলছে এই আমি রে। বলছে হ্যাঁ দাঁড়া না, তোর ব্যবস্থা করছি। কি জি? ও মাল কবরে শুয়ে শুয়ে বলে, বলছে আল্লাহ একবার ফিরিয়ে দাও, 1 ঘন্টার মতো যাব, মাল করে নিয়ে আসবো। আল্লাহ বলছে দেখবি মাল খাবি? হ্যাঁ, কেউ নেই। রাতের বেলা সিম সিম করে উঠে যার দরজায় আওয়াজ দিলে 1 চান্সে দরজা খুলে দিত। একবার আওয়াজ দিলে দুনিয়া দুধার করে ছুটে আমার বুকে এসে জড়িয়ে ধরতো। ওই বিবির জানলার কাছে যদি গিয়ে বলে, পুতুল আমি মাল বুঝতে পেরেছি, পুতুল আমি এইছি, তো পুতুল তখন বলবে দাঁড়াও তোমার জন্য ব্যবস্থা করছি, গরম পানি এনে তখন কলজিয়ে দিচ্ছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই জন্য ঠান্ডা মাথায় ভেবে নেন, আল্লাহ আপনাকে আমাকে তার কাছে যাওয়ার আগে সে যেমন হয়ে যেতে বলেছে তেরকম হয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন আপনাকে আমাকে ফিরে যেতে হবে এটা জানি, হ্যাঁ না না, কিন্তু তিনি যাবার সময় আমাকে কেমন হয়ে যেতে বলেছে। হাজি সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, বিখ্যাত মৌলভী, সাংঘাতিক নামাজি, কি হয়ে যেতে বলেছে বলেন? কি নিয়ে যেতে বলেছে বলেন? বলেন তাড়াতাড়ি বলেন। জানেন নাই জি, ও তো আন্দাজে মেরে দিয়েছে, লাগে টক্কা না লাগে ফক্কা, ইমান নিয়ে যেতে বলেছে, হ্যাঁ না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ভাববেন কেশপুরের লোকেরা, এই গ্রামটার কি নাম? হ্যাঁ, চরকা। তো চরকার লোকেরা ভাবে কি জি, আল্লাহর কাছে হাজি সাহেবের দাম বেশি না মুসলমানের? জোরে বল, ঠিক কথা বলে বুঝতে পারছি। আল্লাহর কাছে মুসলমানের দাম বেশি না হাজি সাহেবের? মুসলমানের দাম বেশি না মোল সাহেবের? মুসলমানের দাম বেশি না বিখ্যাত জামাওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা? আল্লাহর কাছে সব থেকে দাম বেশি কার? বলেন বলেন? মুসলমানের। তো বলেন কয়েক লাখ টাকা খরচা করে তো হজ করেছেন, প্রত্যেক বছরে বছরে কয়েক হাজার টাকা করে কুরবানি দিয়েছেন, দিয়েছেন না? হ্যাঁ না বলেন না? প্রতি বছর ঈদের সময় তো কয়েক হাজার টাকা খরচা করে জামা কাপড় কিনেছেন, রমজান মাসে রোজা রেখেছেন, সব কিছু তো করেছেন। আপনি মুসলমান কিনা এ বিষয়ে কখনো ভেবেছেন? জি, কারণ আমি হাজি সাহেব হয়ে গিয়ে কোনো লাভ নেই, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব হয়ে গিয়ে কোনো লাভ নেই। লাভ হচ্ছে মুসলমান হয়ে গেলে। যদি একটা ছেলে এখানে দাঁড়িয়ে বলতে পারে মুসলমানের ডেফিনিশন কতটা, তো তাহলে আমার বুকটা ভরে যাবে। আর বুকে জড়িয়ে তাকে 1,000 টাকা দিয়ে বলবো, বাপ এটা মিষ্টি খাবি যা। একটা ছেলে হাত তুলে বলো মুসলমানের ডেফিনিশন কতটা? কতটা হলে একজন মানুষ মুসলমান? কমপক্ষে, বেশি নয়, কমপক্ষে জানেন না। বাপ দাদার পাওয়া ধর্ম ওতেই ফুটবলের মতো খেলছে, হাম মুসলমান হয়, হাম মুসলমান হয়, আন্দাজে, হ্যাঁ না বলে জানেন না। আমি বলে দেবো, বলে দেবো, হ্যাঁ না বলেন? বাবাজিরা, একজন মুসলমানের সংজ্ঞা কতটা, একজন মানুষের সংজ্ঞা কতটা? আল্লাহ পাক কোরআনে হাকিমে দুটো শুনিয়েছে একসাথে। এতটা থাকলে সে মানুষ, আর এতটা হলে তবে সে মুসলমান। আর আমি আল্লাহ মুসলমান চাই। কি চাই? জোরে বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, ও ইমানের দাবি করনেওয়ালারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানের দাবি করনেওয়ালারা, ও ইমানের উপরে বুলি আওড়ানেওয়ালারা, যদি সত্যি ইমানদার হও প্রথমে আল্লাহকে ভয় করো।
যার ভিতরে রবের ভয় থাকে না ও ঈমানদার না। যার ভিতরে আল্লাহর ভয় থাকে না ও যে হোক আর যাই হোক ওকে ঈমানদার বলা। জোরে বলেন। ঈমান হলো দুটো জিনিসের নাম, ভয় আর আশার মাঝখানে লটকে থাকবে, ওটার নাম হলো ঈমানদার। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি অতক্ষণ ঈমানদার না, পৃথিবীর যত সম্পর্ক আছে, ছেলে মেয়ে বিবি বাচ্চা টাকা কড়ি অট্টালিকা সব যত রকমের সম্পর্ক আছে, সবার ভালোবাসার থেকে তোমার ভালোবাসাটা আমি আল্লাহ আমার সাথে বেশি হবে না, ততক্ষণ তুমি ঈমানদার পাক্কা হতে পারো না। ও চরকার বাবাজিরা, কেশপুর এলাকার বন্ধুরা, ঠান্ডা মাথায় ভেবে দেখো, নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করো, আমি কি আমার রবকে ভালোবাসতে পেরেছি? বাচ্চার থেকে বেশি, বিবির থেকে বেশি, সম্পদের থেকে বেশি? কাকে বেশি ভালোবাসি? ওই আল্লাহকে বেশি না বিবিকে বেশি? জোরে বলেন। আল্লাহকে বেশি ভালোবাসি, এই জন্য ফকিরের হাতে আটা না দিই, জুম্মার দিনে 1 টাকা দিই, বিবি চাইলে 100 টাকা। শালা কাকে ভালোবাসে রে? হ্যাঁ, মসজিদের কোটোতে কোনোদিন 500 টাকার নোট দিয়েছ না বলতে মসজিদের মেম্বরে 2-5 হাজার টাকা কোনোদিন দিয়েছ। অপারবারদিগারে আলাম, চোখ তুমি যদি না দিতে আমি দেখতেই পেতাম না, সারা জীবন ভিক করে খেতে হতো, লোকে হাত ধরে নিয়ে চললে তবে চলতে পারতাম, আমি নিজে 2 পা চলতে পারতাম না, পৃথিবীর উঁচু নিচু দেখতে পেতাম না, ভালো মন্দ বুঝতে পারতাম না, হারান আর লাল বুঝতে পারতাম না। আল্লাহ চোখের জ্যোতি তুমি দিয়েছ, ওই চোখের জ্যোতি দিয়ে পৃথিবী বিরাজ করি এত টাকার মালিক হয়েছি। আল্লাহ কেউ বলুক আর না বলুক, কেউ চাও আর না চাক, আল্লাহ আমি খুশি হয়ে এই 5,000 টাকা তোর মসজিদের মেম্বরে রেখে দিলাম। রাব্বাল আলামিন কাল হাসরের ময়দানে আমি যেন বলতে পারি, আল্লাহ চোখের জ্যোতির বিনিময়ে 5,000 টাকা আমি তোর দরবারে রেখেছিলাম। ওগো পরওয়ারদিগার আলাম, 2 পা যদি আমাকে দিয়েছিলে, পায়ে যদি বল না দিতে, ক্ষমতা না দিতে, পা থাকতো কিন্তু চলার কোনো ক্ষমতা থাকতো না। ও আল্লাহ, পৃথিবীর কোনো জমিনে আমার যাওয়া সম্ভব হতো না। আয় রাব্বাল আলামিন, আল্লাহ কারো ইন্তজার না করে, কারো হাত না ধরে, কারোর সঙ্গে ক্ষমতার শেয়ার না করে আমি আমার নিজের পায়ের উপরে দাঁড়িয়ে পৃথিবীর সমস্ত জায়গা বিরাজ করতে পারি, আনন্দে ছুটতে পারি, হাঁটতে পারি, খেলতে পারি। মাবুদ, ছুটে তোর ঘর পর্যন্ত আসতে পেরেছি এই পায়ের বিনিময়ে। আমি তোর মসজিদের মেম্বরের উপরে 2,000 টাকা দিয়ে গেলাম। মাবুদ, কিয়ামতের ময়দানে এই পায়ের বিনিময়ে আমি 2,000 জমা রাখছি, এটাকে তুই কবুল করে নিস। জিন্দেগিতে মসজিদে গিয়ে কোনো দিন 2,000 টাকা তুলে দিলে না, 5,000 টাকা দিতে পারলে না। কালকের বিয়ে হয়ে আজকের বউ এসেছে, কপালে একটা থুতু মার্কা চুমো খেয়েছে, তাতে খুশি হয়ে বিবির হাতে 5,000 টাকা, এটা তোমার মুখ দেখাম। ফেরেশতা বলছি, কত বড় ছেঁচড় রে। হ্যাঁ, আমি আল্লাহ পাক রব্বাল আলামিন শুনিয়েছি, তোকে যদি পুরুষ না বানাতাম, আর পুরুষ বানানোর পরে যদি তোর আমি আল্লাহ যৌবন না দিতাম, তোর লাবণ্যময় চেহারা না দিতাম, তোর নাকটা যদি খালি আমি খুলে নিতাম, গোটা বডি ঠিক থাকতো, শুধু নাকের সাইলেন্সারটা খুলে নিতাম, ওই কন্যার মা তোর বাপের মুখে ঝাঁটা মেরে তাড়িয়ে দিত আর বলতো, ওই সাইলেন্সার ছাড়া জামাইয়ের হাতে আমি মেয়ে দিতে। কথা বোঝেন নাই? নাকে যদি সাইলেন্সারটা খুলে নেয় তখন কিরকম আওয়াজ হয় বোঝেন? সা সা সা। পাশে শুলে মনোর জন্য কি হলেন, আয়লা ঝড় আসছে। দেখেছেন? আমি দেখে বলছি, নাকের যার এখান থেকে নাই, এইখানে 2 ফুটো আছে, আর কিচ্ছু নাই, সে সাউন্ড কি?
মোটর সাইকেলের সাইলেন্সার খুললে আওয়াজ কিরকম হয়, টাক 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 টাক। তখন আর ছ্যাক 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 আওয়াজ হয় না। তো কী হয় বলুন তো, ওই রকম মাল সাইলেন্সার খোলা। তুমি যে বিবিকে ভালোবেসে, যে বিবি তোমার যৌবনের আকর্ষণ পেয়ে, তোমার ভালোবাসার লাবণ্যময় চেহারা পেয়ে তোমার গলাতে আদরের বাহুটা দিয়ে জড়িয়ে ধরেছে, ও পুরুষ তুমি একবার ভেবে দেখো, নাকের যদি এরকম লাবণ্যময় চেহারা না থাকতো, ছুঁচ পাড়া না থাকতো, মুখে এত সুন্দর গঠন যদি না হতো, আর সব থাকার পরে যদি যৌবন না থাকতো, বাসরাতে কোমরে লাথ মেরে ফেলে রেখে চলে যেত আর বলে যেত বিয়ে করতে তোমাকে যেতে হতো না, তোমার দাদুকে পাঠিয়ে দিতে। জি, যে যৌবনটা দিয়েছে বলে বিবি আমার জন্য পাগল, এই যৌবনের বিনিময়ে কোনোদিন আমার আল্লাহর হাতে 100 টাকা দিয়েছে? হ্যাঁ, এই ছেঁচড় বললাম কি আমি 10,000 টাকা দেবো, মাল দেয় দে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য ঠান্ডা মাথায় ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যাওয়ার সময় কি শুনিয়েছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বলো আল্লাহর ভয় আছে? ভয় আছে? হায় হায় হায়, সন্ধ্যেবেলা বাড়ি আসতে একটু দেরি হয়ে গেছে, বাড়ির সব খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, বউ ভাত খায় না, হাঁড়ির পাশে রেখে দিয়ে শুয়েছে। এই যখন বাড়ি ঢোকে কি খুব মুখ ফুলিয়ে হাসতে হাসতে ঢোকে, ভেতরে ভয় ভয় দিয়েছে, কি বলে তার ঠিক নেই, চিল্লাবে এবং একটা ঢুকলি এখন কারবেলা করবে। কোথায় গিয়েছিলে? মরতে। কোথায় গেলে? কোথায়? এখন ভাত খেতেছে, মনে মনে হবে বাইরে থেকে বিষ খেয়ে ঢুকলি ভালো হতো। কি জি? তো সত্য কথা বলেন, আমার বিয়ে করা বউ আমার টাকায় রান্না করেছে, ও শালা আমার টাকায় খায় না, ওর টাকা আমি খাই। ও আমার টাকায় খায়, আমার টাকায় জামা কাপড় পরে আছে, ওই বউয়ের কাছে সময় আসতে দেরি হয়েছে। কি কি ঢোকার সময় একটু ভয় ভয় ছিল? হ্যাঁ না বলে, জোরে বলেন। তো যে খোদা তোমাকে আর আমাকে বানিয়েছে, ওই 2 ফোঁটা নোংরা পানি বাপের পেচ্ছাপের ড্রেন থেকে বার করে, মায়ের পেচ্ছাপের ড্রেন থেকে পাস করে জঠরের ভিতরে ভরেছে, আর ওখান থেকে রেখে নোংরা পানিটাকে পাল্টে রক্ত, আর রক্ত পাল্টে গোশত, আর গোশতের ভিতরে হাড়ের টেক্সচার, তারপরে ফাইবারের সুন্দর একটা ঢাকনা দিয়ে এত সুন্দর টেক্সচার তৈরি করে পৃথিবীর আলোতে এনে প্রথম খাবারটা জান্নাত থেকে মায়ের বুককে ভায়া করে দিয়েছে। খাবারটা ছিল জান্নাতের, ভায়া হচ্ছে মায়ের বক্ষ, ওই মায়ের বুক দিয়ে ভায়া করে জান্নাতের খাবার খাইয়েছে। ওই মুসলমানের ছেলে আজ মায়ের কোল থেকে তুলে সুন্দর মুখে দাঁত দিয়েছে, চলার ক্ষমতা, বলার ক্ষমতা দিয়েছে, আর পূর্ণ যৌবন দিয়েছে। ওই আল্লাহ ডাকার পরে আমার যেতে দেরি হয়েছে। গোটা সপ্তাহ আমি আল্লাহর ঘরে গেলাম না, জুমার দিন যাবার সময় একটু ভয় লেগেছে, 1 সপ্তাহ আসি নাই, কি বলবে তার ঠিক নেই, একটু ভয় করে যাই। ভয় লেগেছে? কথা বলে না এরা, কি ভয় লেগেছে? হালাকে কোরআন শোনাচ্ছিল, ওয়াউযুলিফাতিল জান্নাত, কি বলে, ওয়াউযুলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, মান খাশিয়ার রাহমানা বিল গায়ব ওয়া জাআ বিকালবিন মুনীব। রব্বে জুল জালাল বলে, আমি জান্নাতের বাগানটা নিজে হাতে সাজিয়ে রেখেছি। ওদিন জান্নাতের বাগান তুলে এনে মুত্তাকির সামনে দেখাবো, এই দেখো তোমার জন্য আমি সাজঘরটা রেখে দিয়েছি। বলে আল্লাহ তাদের নমুনা। বলে আমার ঘরের কাছে যখন এসেছে, ভয়ে ভয় এসেছে, সংকুচিত হয়ে এসেছে, আয় আল্লাহ মুখটা দেখাবো কি করে? গোটা সপ্তাহ তোমার সামনে আসি নাই, এই জামা কাপড় পরে যাবো কি করে?
যে জামা কাপড়টা তোমার নবী পছন্দ করে না, তোমার নবী যেটা পছন্দ করে না তুমিও সেটা পছন্দ করো না। আয় আল্লাহ, গোটা সপ্তাহ স্কুলে কোনো বাচ্চা যদি না যায়, সপ্তাহের শেষে যদি একদিন স্কুলে যায়, বাচ্চা কেমন ভয়ে ভয়ে ভিতরে যায়, হেড স্যার কি বলবে, ক্লাসে স্যার কি বলবে, এরপরে স্কুলের ভিতরে গিয়ে যদি দেখে হায় হায় তাড়াতাড়ি করে এসেছি, একদিন কেউ ইউনিফর্ম ছাড়া চলে এসেছি, ওর ক্লাসের ভিতরে গিয়ে ভয়ে কাটা কাঁপে, এই পোশাকে দেখলে স্যার আমাকে কি বলবে? ঠিক কাঁপে না, কাঁপে না? হ্যাঁ, ওই মাসুম দুধের বাচ্চাটা এক সপ্তাহ স্কুলে যায় নাই বলে স্কুলের কাছে গিয়ে ভয় খায়, মায়ের কাছে কাঁদতে কাঁদতে যায় আর বলে যায় তুই চোখ মাস্টার আমাকে মারবে, আমি একলা স্কুলে যাব না। বাচ্চা জানে এক সপ্তাহ ফেল করেছি। আয় মুসলমানের ছেলে, সারা বছর খোদার ঘরে না যাওয়ার পরে ঈদের দিনে কমপক্ষে রাতে কাঁদা দরকার ছিল। কাল সকালবেলা ঈদের আনন্দের জোয়ার ছুটবে, কাল সকালে ঈদের চাঁদটা উঠবে। আল্লাহ, কাল সকালে ঈদের প্রভাত হবে, কানা যাবে, খোঁড়া যাবে, নামি যাবে, বেনামি যাবে, আল্লাহ ধনী যাবে, গরিব যাবে, বাচ্চা যাবে, বুড়ো যাবে, আল্লাহ এ পাড়া ও পাড়া সবার যাবে, নামাজি বেনামাজি সবাই যাবে। আল্লাহ, একটা বছর তোমার ঘরের কাছে যাই নাই, কখনো আলেমের কাছে গিয়ে বলি নাই, কোনদিন কোনো মুরব্বীর কাছে বলি নাই, আমি আল্লাহর কাছে কি করে মুখটা দেখাবো? তাই ঈদের দিন রাতে কেঁদে বলা দরকার ছিল, আল্লাহ তুমি যেন আমাকে ঈদের দিনে তাড়িয়ে দিও না। বলেছে? হ্যাঁ, ও বরং পয়সা থাকলে ঈদের দিনে একটা সাঁওতালদের মেয়ে নিয়ে মাল পালিয়েছে, সারা রাত কি করছে? হ্যাঁ, কি বলে ওটা, কি বলে ঈদের দিন রাতে? চাঁদ রাত। ও চাঁদ খুলে লোককে দেখাচ্ছে কি চাঁদ এনেছি দেখ। আকাশের চাঁদ দেখে নাই, ওর যুবক ছেলে মন মন কিছু গল্প বলছে। ও আকাশের চাঁদ দেখে নাই, ও চাঁদ খুলে লোককে দেখাচ্ছে চাঁদ রাত। ফেরেশতা চিন্তা করছে শালাকে পার দিক থেকে এমন মারতে হবে যেন বুঝতে না পারে কোথায় পড়ছে। মুসলমানের ছেলে চাঁদ রাত মানাচ্ছে, ওর হুঁশই নাই যে কাল সকালবেলা কার সামনে যাচ্ছি, কাল সকালবেলা কার সামনে যাব। সারা রাত ফুর্তি করে ভোরের বেলা চিৎপাত হয়ে শুয়েছে। মসজিদে খবর হচ্ছে 8:30 জামাত হবে, ও 8টার সময় উঠে বলছে হবে, বলছে হ্যাঁ ডানা যাচ্ছে। ঈদের নামাজ শুরু হয়ে গেছে, ও ডুব মেরে ছুটে যাচ্ছে, গিয়ে দেখে 1 রাকাত হয়ে গেছে। আল্লাহু আকবার, প্রথম রাকাতেই সালাম ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ রে কী করলি? ওই হবে হবে লে এসেছি তো। ফেরেশতা বলছে আবার চ, খালি চেকপোস্টে চ চ, সারাকে বাগে পাই দেখবি 32টা বাঁশ তোর বাড়ির লোক দিয়ে গেছে, সব কটা খুলে জ্বালবো। কি বুঝলে কথা, বুঝতে পারছেন? এই আবার বলছে মানে মুসলমান হয়েছে। আরে মুসলমানের প্রথম নমুনা যে আল্লাহকে ভয় করে। এই জন্য কোরআনে 1 বার 2 বার নয়, শায়দ 198 বার, 198, কত হচ্ছে 198 বার আল্লাহ বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আয় ঈমানদারেরা কমপক্ষে আমাকে ভয় কর। আর যাকে বলছেন আমাকে ভয় কর, আমার হাতে রুজি, আমার হাতে শান্তি, আমার হাতে সুখ, আমার হাতে আরাম, আমার হাতে দুনিয়ার সব কিছু, আমি আল্লাহ যেটা চাইবো সেটা হবে। কমপক্ষে আমাকে ভয়টা কর। ভয় আছে, ভয় আছে, ভয় আছে। ওই আল্লাহকে যদি ভয় করতো তাহলে ঈদের দিনে সকালবেলা সেলুনে গিয়ে দাড়ি চেঁচে জিভ বুলিয়ে দেখতো, কই যে মানে ঠেকছে, এখন আরেকবার চালাও, উল্টে চালাও, কি মাল মনে হয় যেন আজকের হয়েছে। এমন চেঁচেছে, এদিকে চেঁচে হয় নাই, উল্টে চেঁচে দিয়েছে। কি বলেন জি? বউ হাত বুলছে, বলছে কি মনে হচ্ছে? বলছে মনে আজ হয়েছে। বলে হ্যাঁ বুঝলে। 62 বছরের বুড়ো দাড়ি চেঁচে বউকে জিজ্ঞেস করছে কিরম মনে হচ্ছে? বলতে বলছে না এখন তুই বুড়ো হও নাই তো। মানে বুড়ো হয় নাই তো? বলে না। ঈদ মোবারক যেমনি জড়িয়ে ধরেছে, বউটা টিপে ধরেছে, বলছে আস্তে, খাঁচা খারাপ, আস্তে ধর। মালের বুকের হাড় বেঁকে শুকিয়ে গেছে, এখনো বলছে খাঁচা ঠিক আছে। ধরেছে যখন বউ তখন বুঝতে পারে, বলছে আস্তে ধর, আস্তে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, মুসলমানের এটা নমুনা। হালাকে কোরআন শুনিয়েছিল ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় কর।
তাই শুনিয়ে দিচ্ছি মজা আবি কলবি মুনিব। ওই পাঠশালায় ঢোকার আগে ছাত্র যদি ক্লাস কামাই করে যেমন ভয় করে, যেমনি করে স্কুলের বাচ্চারা সারা বছর স্কুল না করলে ক্লাসে ঢুকতে যেমন ভয় করে, হেড স্যার কি বলবে, ক্লাসে প্রেজেন্ট না থাকলে কি বলবে, ওর বড় লজ্জা লাগে, ভয়ে 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 ঢোকে। স্যারের কাছে গিয়ে হাসতে হাসতে মাথা নিচু করে নত শিরে যেমন বলে, আমার আল্লাহ পাক বলে আমার বান্দা ঠিক আছে ওযু করে পবিত্র হয়ে সুন্দর পোশাক পরে আমার ঘরের কাছে এসে প্রথম বলেছে আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। আল্লাহ জেনে শুনে কিংবা না জানতে পেরে আয় আল্লাহ যত ভুল হয়ে গেছে, যত অন্যায় হয়ে গেছে, প্রথমে ক্ষমা চাচ্ছি, তুমি মাফ করে দাও। এরপর মসজিদের দুয়ারে প্রথম পা রেখে বলেছে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আয় আল্লাহ আমি তোমার দরজায় প্রথম পা রেখে তোমার নবীকে সালামটা শুনিয়ে দিলাম। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ তওবা করেছি, নবীকে সালাম দিয়েছি, এবার তোমার কাছে এসে হাত জোড় করেছি আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমি জানি তোমার দরবারে দাঁড়ানোর মতো আমার কোনো পজিশন নাই, তবু তোমার কাছে নবীর সালাম দিয়ে বলেছি দরবারটা খুলে দাও। আমার আল্লাহ পাক বলে ফেরেশতারা রে বান্দা প্রথমে কি বলেছে, বলে আল্লাহ প্রথমে তওবা করেছে, তারপর তোমার নবীকে সালাম দিয়েছে, এরপরে দরবার খুলতে বলেছে। আমার আল্লাহ পাক বলে আমার বান্দা ভুল করেছে মেনে নিয়েছি, যখন ভুল স্বীকার করে নিয়েছে খুশি হয়ে গেছে। আমার নবীকে যখন সালাম দিয়েছে ওই এক সালামের বিনিময়ে ওর জীবনের গুনাহটা আমি আল্লাহ আমার তরফ থেকে ক্ষমা হয়ে গেছে। কি যে মসজিদে ঢুকে নবীকে সালাম দিয়েছি, যেখানে সালাম দেওয়ার কথা মাল সেখানে সালাম দেয় না। জলসার পরে মিলাদের পরে কোমরে গামছা বেঁধে নবীজি চারহাড়ি বিরিয়ানি করেছি। ফেরেশতা চিন্তা করছে সালা কি মারামারি রে, সকালে ফজরের নামাজ পড়ে নাই, সকালবেলা উঠে সূরা ইয়াসিন পড়ে নাই, রান্না করার সময় বিসমিল্লাহ বলে নাই, লুঙ্গি উল্টে ক্যাঁচা মেরে রান্না করেছে। এরপরে নবীকে সালাম যে নবীজি ক্যাঁচা মেরেছি। ফেরেশতা চিন্তা করছে আল্লাহ কোন দিক থেকে মারবো বুঝতে পারছি না। মেয়েটা মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, ভালো কাজ ভালো, কিন্তু পজিশন বুঝে করা ভালো। গতকালকে শোনাচ্ছিলাম আর বলেছিলাম কালকে যাবে চরকাতে, চরকা ফেলে দেবো বলেছিলাম না, কি বলেছিলাম না?